তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল গাইজ। তো আজকে কিছুগুলো মানে আমাদের পুরানো ইয়াদ তাজা করব। পুরানো ইয়াদ তাজা বলতেই তোমার ভাববো যে কি এমন দেখাবে। তো আজকে কিছু কিছু মানে ডিজে সার্জেনের পুরানো ওল্ড সেট আপ দেখবা, তোমাদেরকে জিজ্ঞেস করবো যে এই সেট আপটা কোথায় বাজেছিল। দেখি আমাদের মানে অনেক তো সার্জেন লাভার আছে পুরুলিয়া থেকে, তো দেখা যাক কে কোনটা সঠিক বলতে পারো। চলো কিছু কিছু তোমাকে ফটো বা ক্লিপ দেখাচ্ছি, এগুলো খালি তোমরা কমেন্ট করে বাতায় দেবে যে এটা মানে কোন সেট আপটা কোথায় বাজেছিল এবং কি উপলক্ষে বাজেছিল। ঠিক আছে বন্ধুরা, চলো প্রথম ভিডিওটা দেখা যাক, শুরু করা যাক। চলো তো গাইজ, যাই হোক তোমরা ভিডিওটা দেখলে, ভিডিওটা মানে আমি জানি যে কোথায় সেটআপটা বাজেছে এবং কোথায় কি উপলক্ষে ছিল। তো কার কার মনে আছে একটু বলো কমেন্টে। ঠিক আছে, ঠিক আছে। মানে এই সেটআপটা হয়তো সার্জন মানে হয়তো কি সার্জনদা হচ্ছে সব থেকে প্রথম মানে প্রথমের মানে যে সময় শুরু করেছিল সেই সময়ের সেটআপ এটা, বুঝতে পারছো। তারপরে আমাদের আসে যে এই বুকিংটা দেখে এই বুকিংটা দেখলে তো আরো এটা মানে ইতিহাসের পাতায় লেখা আছে, যেহেতু এই সেটআপটা মানে দেখো তোমরা এইটা সেকেন্ড নম্বরটা। এই মাঠে সম্ভবত ডিজে সার্জন যায় ভোলে ডিজে পঙ্কজ, যেখন ঝাড়খণ্ডের যে বড় বড় সেট আপ শাসি তখন যাই হোক কত মানে আসছিল না মার্কেটে, তখন থেকে ডিজে সার্জন মানে তো এইটাই হচ্ছে প্রথমবার কম্পিটিশন এই তিনটে সেট আপে। তো কম্পিটিশনটা কে উইনার করেছিল সেটা একটু কমেন্ট করে বলে দিবে। ঠিক আছে বন্ধুরা, চলো। এই সেটআপটা দেখে অনেকেরই মানে পুরানো ইয়াদ তাজা হয়ে গেল আমার যত মনে হয়, কারণ সার্জনদা যেহেতু মানে প্রথম আমাদের যেহেতু বল্লামপুর বলো, আমাদের পুরুলিয়া বল্লামপুর যে এখানে বেশি মানে বুকিংটা ধরতে হয় আগে, এখানে সম্ভবত বল্লামপুর আসতোই, জয় ভোলেও আসতো, ডিজে পঙ্কজ আসতো, কিন্তু তারপর কি কি ঝামেলা হয়ে গেলো মানে কম্পিটিশনটা একদম শেষে হয়ে গেল বন্ধুরা। তো কে কে এই কম্পিটিশনটা মিস করে একটু কমেন্ট জানাবে। ঠিক আছে বন্ধুরা, চলো পরে ভিডিওটা দেখা যাক। যাই হোক সার্জনদার নাম অনেকেই শুনেছিলি আমরা, আমিও তখন অনেক ছোট ছিলি দাদা, আমিও সার্জন কি মানে সার্জনদার নামটা আগে যেহেতু টুকটাক পুরুলিয়া আসে সার্জনদা ফেমাস হয়েছিল, কিন্তু এই সেটআপটা যখন দেখলি এই সেটআপটা আমি তো সম্ভবত যখন টেস্টিং হয়েছিল যখন বুকিং হয়েছিল তখন আমিও জানিয়েছিলি ভিডিওটা মানে সার্জনদা দেখছে। সার্জনদা প্রথমবার আইছিল আমাদের বুঝছো, তখন একটা আলাদা লেভেল ক্রেজ ছিল, তখন হয়তো মানে আমি জানি না সার্জনদা কি জিনিস অতটা ভালো, কিন্তু এই টেস্টিংটা শোনার পরে সার্জনদা কি জিনিস সেইটা বুঝতে পারলে একদম বুঝতে পারছো ভিতরটা মানে বাজছে, কিন্তু আশেপাশে যে পাবলিক গুলো আছে পাবলিক গুলো সব সাইড হয়ে দিচ্ছে, মানে বুঝতে পারছো কি লেভেলের সেট আপটা বাজতেছিল। তো এই সেট আপটা কে একটু মিস করে, আমি পার্সোনালি এই সেট আপটা অনেক মিস করি এই সেট আপটা নিয়ে, কারণ সার্জনদা এত নাম এত ইয়া। তো যাই হোক এই সেট আপটা মানে অনেক মিস করি আমরা বন্ধুরা। তো তোমরা এই সেট আপটা কে সামনে থেকে শুনেছো একটু কমেন্ট করে বলে দাও বন্ধুরা। ঠিক আছে, চলো পরের ভিডিওটা দেখা যাক। Music is the answer. তারপর সার্জনদার এই সেটআপটা দেখা হয়, এই সেটআপটা মানে কোথায় হয়েছিল মানে কি উপলক্ষে হয়েছিল একটু কমেন্ট করে নিশ্চয়ই জানান দাও। যদি তোমরা সার্জনদার এক নম্বর ফ্যান ওটা তো এইটা জানা দরকার। ঠিক আছে, কোথায় সেটআপটা বাজতেছিল। তো এই সেটআপটা দেখতে পাচ্ছ পাবলিক প্রথম থেকে মানে সার্জনদার সেটআপ মানে প্রথম থেকেই মনোরঞ্জন নাচে বিখ্যাত, আর সার্জনদা প্রথম যেদিন থেকে মানে সেটআপ শুরু করেছে সেদিন থেকে কোয়ালিটি মানে রিসার্চ করে আসছে, কোয়ালিটি সার্জনদা প্রথম থেকে লাস্ট অবধি বাজাচ্ছে। তো এই সেটআপটা কেমন লাগছে কেমন একটু কমেন্ট করে বলে দাও। ঠিক আছে, চলো পরে ভিডিওটা দেখছি। এখন অনেক পাবলিক মানে আসে যে সার্জনদার কমেন্ট দেখতে পাই যে জয় ভোলেনাথ এটা আর কি সং বাজায় সার্জন। তো বুঝতে পারছো এই সংটা কতদিন আগে থেকে সার্জনদার ফেভারিট। জয় ভোলেনাথ মানে সংটার মধ্যে আলাদা একটা মানে ফিলিংস পাই,
তো এই সেট আপটা সম্ভবত আমার যত মনে হয় যেটা পুরুলিয়ার পাবলিক বিশেষ করে ভালো করে জানবে এই সেট আপটা কোথায় বাজেছিল, এটা মানে বলা বেকার, যেহেতু অনেক পাবলিক জানে, কারণ বুঝতে পারছো রামনবমী উপলক্ষে মানে হয়েছিল কোথাও একটা জায়গায়, তো কোন জায়গায় হয়েছিল সেটা তোমাদের উপর আমি বলতে করছি, তোমরাই বলো। আমি যা জানি সেট আপটা কোথায় বাজতেছিল, কেন বাজতেছিল সবাই জানি, কিন্তু এই সেট আপটা সামনে থেকে কে কে শুনেছো সার্জেনদার ফ্যানটুকু জানাও আমাকে, ঠিক আছে? এই সেট আপটা আমি সামনে থেকে মানে শুনেছি বন্ধুরা, আমিও এটা শুনেছি, কিন্তু যাই হোক ইউটিউব চ্যানেলে তখন আমি অত থাকতি নাই, মানে ইউটিউব কি জানতি সেটা নেই। তো ঠিক আছে বন্ধুরা, এই সেট আপটা রেসপন্ড কেমন ছিল কেমন নেই সেটা একটু তোমরা জানাই দাও, ঠিক আছে বন্ধুরা? চলো পরে ভিডিওটা দেখবো কেমন নেই কেমন, চলো। এই সেটআপটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই সেটআপটা মানে সার্জেনদার যখন মানে নিজস্ব ক্যাবিনেটের তৈরি, নিজস্ব ক্যাবিনেট মানে নিজস্ব ক্যাবিনেট যখন 6/15 চলতো মার্কেটে, মানে সার্জেনদা পুরো রিসার্চ করেছে, বলো 2/15 বলো 3/15 4/15 5/15 6/15 পুরো একদম মানে সব সেটআপ রিসার্চ করিয়ে। তো এই সেটআপটা যাই হোক মানে 6/15 বটে, তো 6/15 রেসপন্সটা কেমন ছিল কেমন একটু কমেন্ট করে বাতান। 6/15 মানে সেটআপটার যে কোয়ালিটিটা দারুণ লাগছে আমাকে, বেস্টটা এত ভারী আসতো না। তো 6/15 সেটআপটা কার কারটুকু ভালো লাগে সেটাটুকু জানাই দাও কমেন্ট করে, ঠিক আছে বন্ধুরা? এই সেটআপটা সম্ভবত সার্জেনদার গোডাউনের বাইরের বটে। তো ঠিক আছে চলো পরের ভিডিওটা দেখছি। তারপর বন্ধুরা চলে আসে যেটা বেলপাহাড়ি সার্জেন পাওয়ার যখন প্রথমবার কম্পিটিশনটা হয়, সেখানে সম্ভবত সার্জেনদা যে মানে পাওয়ারের যেহেতু ছোট ছোট বক্স, মানে ছোট ছোট কি বড় বড় বক্সই বটে, কিন্তু একটা স্পিকার মানে একটা বক্সের মধ্যে অনেকগুলো স্পিকার যেহেতু ঢুকে, ওইটার জন্য পাওয়ারের স্পিকার সংখ্যা অনেক ছিল। তো সেইখানে আমরা সার্জেনদা হয়তো পরিকল্পনা করে যে এখানে কোনো বড় সেটআপ লিখ দেব, তাছাড়া পাওয়ারকে মানে হারাতে পারবো না। তো এখানে মানে 6/18 বলো সেটআপটা নিয়ে গেছিল। 6/18 সেটআপটায় বেলপাহাড়িতে যথেষ্ট নাম কামান ছিল, সার্জেন কি লোক সেটা আমাদের মেদিনীপুর অবধিও জানিয়েছিল। সেখান থেকে সার্জেনদা পাওয়ারের মধ্যে যে ঝগড়াটা মানে শুরু হয়েছে, এখনো শেষ হয়নি বন্ধুরা, বুঝলে? তো ঠিক আছে চলো এই ভিডিওটা টুকু দেখো 6/15 সেটিংটা, ঠিক আছে? रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज हारते हैं। তারপর চলে আসে বন্ধুরা, বুঝতে পারছো ইউপির বুকিংটাই সম্ভবত 2/18 প্রথমবার সার্জেনদা আমাদের নিয়ে আসে। 2/18 সেটআপ আমি আগেও দেখেছি, যাই হোক, কিন্তু যেহেতু বড় সেটআপ বড় মানে বড় এরিয়ার মধ্যে 2/18 সেটআপটা 30টা 40টা এরকম 2/18 যে পরিকল্পনা আনে, সেটা সার্জেনদা ইউপিতে নিয়ে আসে। আর ইউপিতে রজন কাটারি বলো আরো অন্যান্য ডিজেকে জল খাওয়াই দিয়েছে বন্ধুরা। তো তারপরে 2/18 সেটআপটা আমরা দেখা পাই ইউপিতে সর্বপ্রথম আমরা 2/18 সেটআপটা দেখা পাই বন্ধুরা, বুঝলে? ঠিক আছে চলো তো ইয়ার একটু ক্লিপটা দেখা যাক, ঠিক আছে চলো। राजन भैया आपका हार्दिक स्वागत है, भीड़ से अनुरोध है भाईचारा बना के रखें। তারপর বন্ধুরা বুঝতে পারছো ফাইনাল লুক মানে কোথায় ফাইনাল লুক আছে? হরিদ্বারে মানে হরিদ্বারে এত দূর, যেহেতু সার্জেনদা পুরানো ভিডিও হলে তোমাদেরকে এত দূর অব্দি ভিডিওটা দেখাচ্ছি। তো এটার মধ্যে বুঝতে পারছো সার্জেনদা কত ধরলে কত উপর উঠে আসছে, মানুষটা অনেক কষ্ট করেছে, মানুষটা অনেক মেহনত করেছে। এই নাই মানুষটা দেখো আজ তুমি কর্ম যেমন করবে সেমনি ফল পাবে। সার্জেনদাও অত দিনে অত কষ্ট করেছে বলে এত দূর ফল পেয়েছে। আর ফলস্বরূপ কি পেয়েছে? হরিদ্বারের নাম, হরিদ্বারের ফ্রেম, হরিদ্বার থেকে সার্জেনদা অল ইন্ডিয়া কিং বনে গেছে। তো হরিদ্বারের টু ক্লিপটা দেখো, ঠিক আছে চলো। বলে পাওয়ারকে পুরুলিয়ার লোক দেখে নেয়, তাদের জন্য কথাটা। তো ভাই এমন নাই, আমাদের পুরুলিয়া দুর্গাপূজায়ও পাওয়ার সার্জেন বুকিং হয়েছিল, সেখান থেকে এই সেটআপটা পুরুলিয়া আসার ছিল, কিন্তু পড়াশোনার দাবাব বলো, পড়াশোনার চিন্তা পরিকল্পনা যাই হোক, এই সেটআপ দূরে আসতে দেয়নি পাওয়ারকে বলো সার্জেনকেও। তো এই জন্য আমাদের পুরুলিয়ার লোক মানে এখনো পাওয়ারকে দেখে নাই। যাই হোক ভবিষ্যতে যদি কব মানে স্বপ্ন আছে পাওয়ারকে পুরুলিয়া দেখা, তো যাই হোক স্বপ্ন যদি কেউ পূরণ হয়তো নিশ্চয়ই মানে জিনিসটা অনুভব করবো। তো ঠিক আছে বন্ধুরা, এই গল্পটাই বলতেছিলি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিও সবাই দেখলে মানে যাই হোক এই ভিডিওটা করলি কারণ পুরানো ইয়াদগুলা যাই হোক আমাদের ডিজে সার্জেনের ফ্যানগুলো তাজা হয়ে গেল। তো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলে কেমন না একটু কমেন্ট করে দিবে, আর নতুন চ্যানেল হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব নিশ্চয় করে দেবে বন্ধুরা, এইভাবে পাশে থাকো। ঠিক আছে বন্ধুরা, পরের কোন টপিকে ভিডিও বানাও একটু কমেন্ট করে বলে দিবে। ঠিক আছে বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেই লেভেলের বাই। ঠিক আছে চলো।